ছোট থেকে বড় প্রায় সবারই এই খাবারটা অনেক বেশি পছন্দ। আমার ছেলে অনেক পছন্দ করে, প্রায় প্রতিদিনই বাইরে থেকে আনা খাওয়া হয়। তো ভাবলাম আজকে বাসায় ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি চলেন। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস, হাফ চামচ টমেটো সস আর 4 চামচের 2 চামচ আটা বা ময়দা নিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে পাশে হচ্ছে আমি মুরগির বুকের মাংস, হাড় ছাড়া মাংস আর কি, ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। ছোট বাটির 1 বাটি জল ঝরাতে দিয়েছিলাম, সেটাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। সাথে 2টা কাঁচামরিচ দিলাম আর 4-5 কোয়া রসুন দিলাম। 1 ফালি লেবুর রস দিয়ে দিব। আর যেহেতু বাবু খাবে, মানে বাবুর জন্য বানাইতেছি, তাই কাঁচামরিচটা একটু কম করে দিয়েছি। যাই হোক, এখন এই মিশ্রণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে 1 চামচ রান্নার তেল দিয়ে দিব। আর আমি সাথে একটু পেঁয়াজও দিয়েছিলাম, মানে পেঁয়াজ কুচি। অনেকে পেঁয়াজ কুচি বা টমেটো সসটা দেয় না, কিন্তু আমি দিলাম। যাই হোক, তারপর হচ্ছে ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে তারপর হচ্ছে আবার একটু মিক্স করে নিব। তারপর মিশিয়ে নিয়ে সাইডে হচ্ছে 3 পিস পাউরুটি আমি ছোট ছোট করে টুকরো করে এক বাটিতে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিতেছি। তা এখন এই সবগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিব, মানে ব্লেন্ডার করতে হবে আর কি। আর আমি বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই সুন্দর করে বানানোর চেষ্টা করতেছি আর কি। তো এটা বাসায় বানালে অনেক বেশি স্বাস্থ্যকর হয় বাচ্চাদের জন্য। আর আমার ছেলে যেহেতু ছোট, তো ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এইদিকে আমি ছোট একটা প্লেটে একটু তেল মাখিয়ে নিলাম। আর ব্লেন্ডার করার পর দেখেন এটা এরকম হয়েছে। আর এখন ছোট ছোট বল করে নেব আমি। আর এখানে এতটুক ব্যাটার দিয়ে আমার প্রায় 20টার মতো বল হয়েছিল। আর বাবু খাবে কি না জানি না, সেজন্য অল্প করে করলাম, যদি খায় তারপর আরও বেশি করে বানিয়ে দিব। যাই হোক, এই যেগুলো আমার বানানো হয়ে গেছে, 1 প্লেট হয়েছে। আর সাথে পাশে হচ্ছে আমি আরও কিছু বানিয়ে রেখেছি। আর ওইদিকে রান্নাঘরে একটু জল ফোটাতে দিয়ে আসছিলাম একটা প্যানের মধ্যে। তো জলটা ফুটেও এসেছে, এই তো বলক এসে গেছে। তাই এখন আমি বলগুলো এইখানে দিয়ে দিব। আর যেহেতু প্লেটে তেল মাখানো ছিল, তাই হচ্ছে জলের স্পর্শ পেয়ে মানে আস্তে করে একাই পড়ে গেছে সুন্দর। যাই হোক, 5 মিনিট এটা ফোটানোর পর তারপর আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। তো এখন তো ঠান্ডা হয়ে গেছে, এখন ভেজে খাওয়া যাবে এরকম আর কি। আর দেখেন ভেতরটা অনেক বেশি নরম হয়েছে। যাই হোক, এখন আর আমি ভাজবো না, এইভাবে ফ্রোজেনও করা যায়। তো আমি এখন একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। তারপর হচ্ছে যখন ভাজবো তখন আপনাদের ভেজে দেখাবো। যাই হোক, এখন হচ্ছে এটা ফ্রিজে রেখে দিব। তো সন্ধ্যার সময় আমি হচ্ছে এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো বেশিক্ষণ যেহেতু হয়নি, তাই বেশি বরফও জমেনি। যাই হোক, যে কয়েকটা ভাজবো সেই কয়েকটা হচ্ছে আমি প্লেটে নিয়ে নিতেছি। 5 মিনিট রাখার পর তারপর হচ্ছে আমি ভেজে নেব। তো 5 মিনিট পর একটা প্যানে বাটার দিয়ে ভাজলে একটু বেশি মজা হয়। বাসায় তো বাটার ছিল না, তাই হচ্ছে একটু তেল গরম করে নিয়েছি। এখন এইগুলো হচ্ছে সুন্দর এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। আর আমি যেহেতু পেঁয়াজ আর একটু টমেটো সস দিয়েছিলাম, তাই কালারটা একটু অন্যরকম আসছে, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার ছেলে অনেক মজা করে তৃপ্তি করে খেয়েছে। আর ছেলে তো স্টিক ছাড়া একদম খাবে না, তাই ওকে হচ্ছে স্টিক দিয়ে তারপরে পরিবেশন করেছিলাম। আসলে অনেক বেশি মজা হয়, আপনারা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখবেন। বাসায় বানানো খাবার আসলে অনেক বেশি স্বাস্থ্যকর হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।